করে কি করে হলো এটা? আমার শক্তি কি করে কাজ করলো না? ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। অনেক বছর আগে যা যা হয়েছিল তার প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। কিন্তু বারবার আমি কেন হেরে যাচ্ছি? হে দেবাদিদেব মহাদেব, আমার উদ্দেশ্য সফল করে দিন। তুই আমার আক্রমণ থেকে বেঁচে গেলি ঠিকই, কিন্তু নাগিনের বিষে কোনো প্রতিকার হয় না। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयर्वृन्दे।
হচ্ছে এই সব দেখার জন্য আমি এখানে এসেছি? ছি ছি ছি, পঞ্চায়েত প্রধানের মেয়ের এই অবস্থা। শিবের মন্দিরে রাসলীলা? না না দাদা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই নয়। আপনি আপনি একটু শুনুন তো। শোনার কি কিছু বাকি আছে যে আমি শুনবো? এই মেয়েকে আমার ছেলের বউ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব? ছি ছি ছি, আমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? আরে এখানে এসব কি হচ্ছে? এটা কি শিবের মন্দির না রাসলীলার ময়দান? কোথায় গেলেন পঞ্চায়েত প্রধানা? পঞ্চায়েত প্রধানা কোথায় গেলেন? ছি ছি ছি, প্রধানের মেয়ের একই অবস্থা। আমরা এখানে পুজো করতে এসেছি আর এরা দুজন এখানে পাপ করে বেড়াচ্ছে। ছি 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 ছি, এইসব লোকেরা তো ধর্মকর্ম মানে না দেখছি, ঠাকুরের মন্দিরে কুকর্ম। নাগেশ, তুই এটা কি করছিস? চন্দনের ফ্যামিলি তোর সামনে দাঁড়িয়ে আছে, এইসব কি ঠিক হচ্ছে? মা, আমি কি করেছি? কিছু তো করিনি আমি। মনে হচ্ছে যেন বাতাসে উঠছি, ইচ্ছে হচ্ছে ডানা মেলে উড়ে যাই। রুদ্রি, তোমার কি হয়েছে মা? এই রুদ্রির বদনাম করার জন্য এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। হে ভগবান, এই মেয়েটা তো দেখছি মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল। আজ পর্যন্ত যা দেখিনি, আজ সে সব কিছু দেখিয়ে দিল। অলকা, তুমি এসব কি বলে যাচ্ছ? তুমি চুপ করো তো দিদি, তুমি কিচ্ছু বলো না, যা বলার আমি বলবো। আরে এই, তোকে তো আজকে তোর শ্বশুর বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল। এ কথা জানার পরও তুই আজকে ভাং খেয়ে নিয়েছিস। আমি তো দেখছি যে তোর মধ্যে কোনো রকম ডর ভয় নেই। হে ভগবান, তুই কি নির্লজ্জ মেয়ে রে বাবা। এখানে যারা রয়েছে সবাই তোর দিকে তাকিয়ে রয়েছে, তোর কি লজ্জা লাগছে না? রুদ্রি, রুদ্রি, এসব কি দেখছি, কি শুনছি আমি? রুদ্রি, নিজের হুঁশে এসো। এগুলো কি করছো তুমি? তুমি তো জানতে নাকি বাবা মা এখানে পুজো করতে আসবে আজকে? তোমার তো মন্দিরে থাকার কথা, তা না করে একটা ছেলের সঙ্গে। ছি, আমার এই সব কিছু দেখে না লজ্জা লাগছে। আর তুমি ওর সঙ্গে মেতে গেলে? আরে একটা মেয়েকে এসব করা থেকে তুমি তাকে আটকাতে পারলে না? আরে একে কি বলছিস? এ তো চোরের ভাই, মহা ডাকাত। আরে নিজে তো ভাঙ খেয়ে মাতাল হয়েছে, এ আবার কাকে বারণ করবে? না 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 না, আমাদের ছেলেকে আপনি
আমাদের ছেলের কোনো দোষ নেই, সে পুরুষ মানুষ, শিবের প্রসাদ বলে খেয়ে নিয়েছে। কিন্তু ও কেন করলো? ও তো একটা মেয়ে মানুষ, সেটা ওর বোঝার দরকার ছিল না? একটা মেয়ে হয়ে কি করে ও ভাং খেয়ে নিল? আপনারাই বলুন সবাই, ওর খাওয়ার কথা কি? আচ্ছা দেখুন তো আপনারা, এত কিছু কথা হয়ে যাওয়ার পরও ও কেমন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মা কি করবে? নাচবে? আরে বাবা, এটা তুই আরে এই, তোর মা কোথায় গেল? ওকে তো এখানে দেখতে পাচ্ছি না। ওর সাথে যদি আমার দেখা হতো, ওকে আমি বলতাম তোর মতো একটা মেয়েকে কিভাবে আমার বাড়ির বউ করে পাঠাচ্ছিল। যার নিজের সম্মানের প্রতি কোনো হুঁশ নেই, যার মধ্যে কোনো লজ্জা নেই, যে পর পুরুষের সাথে রাতের বেলায় নাচতে যায়, সে আমার বাড়ির বউ হবে? না, কোনো মতেই না। একদম ঠিক বলেছেন আপনি। সুলগ্না তার মেয়েকে নিজের কাবুতে না রেখে খোলা ছেড়ে দিয়েছে। এই মেয়েটার ভালো বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা আছে? আপনারাই বলুন। এই মা মেয়ে শুধু একটা কাজই পারে, এরা শুধু বড়লোক বাড়ির ছেলে দেখে ফাঁসাবে আর তারপর আয়েশ করবে। আপনারা তো আরেকটা খবর জানেন না? এ তো কিছুদিন আগেই। অলকা, এইসব তুমি কি বলছো? দয়া করে তুমি চুপ থাকো, চুপ থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, বলুন তো। আপনি যা যা জানেন পুরোটা আমাদের বলে দিন। আর আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনতেই চাই। এসব কথা আমাদের না জানিয়ে একেবারে বউ করে নিয়ে চলে আসছিল। একটা একটা করে আপনি যা যা জানেন সব আমাকে বলুন। এই সুযোগে আমি যদি বাজিমাত না করি তাহলে আমার হার হবে, আর আমি কখনো রুদ্রির কাছে হারতে চাই না। আমি আর কি বলবো, আপনারা তো হচ্ছেন ভদ্রলোক। আপনাদের সামনে সেসব কথা বলতে আমার লজ্জা করছে, কিন্তু সত্যি কথাটাও তো সবার জানা উচিত। যে যা ভাবছে ভাবুক, আমি কিন্তু সত্যটা লুকোতে পারবো না। আমি যা যা জানি সব সত্যি বলে দেবো। এই রুদ্রি, আরে ও তো কিছুদিন আগে রাত্রিরে আমাদের নাগেশের রুমে ছিল। আর আমাদের এই সহজ সরল ছেলেকে দেখে ও কি করেছে কে জানে। এইরকম একটা মেয়েকে তো কোনো গাধাও বিয়ে করতে চাইবে না। যাই হোক, আপনাদের ছেলে যে বিয়ের জন্য রাজি আছে এটাই তো অনেক বড় কথা।
চিল ব্রো, চিল। কুহু, হ্যাঁ বড় মা। মোহন, হ্যাঁ, নাগেশকে তোমরা দুজন তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি। একমাত্র ভগবানই জানে এই মেয়ে আর কোন কোন ছেলের সাথে কি কি করে বেড়াচ্ছে। অলকা, ব্যাস, একদম চুপ। আমি যেন আর একটা শব্দ তোমার মুখ থেকে না শুনি, বুঝলে তুমি?